নারী জাতি ধ্বংসের মূল দুঃখের কারণ হয় এই সোনার সংসার নারীর জন্য হয়ে যায় ছারখার। এরা যদি কানে দুল পড়ে তাহলে কেমন লাগে দেখতে বলেন তো? বাড়ির পোষা কুত্তার কানে দুল থাকে। ডোন্ট মাইন্ড, আপনাকে না কিন্তু, ঠিক আছে। তারপরে আগেকার দিনে সরকার থেকে গরু দিত সিল মারা কানে ওইরকম। তারপরে বলে গেছে ছেলেরা নাকি 60 বছর হলেও ইয়ং থাকে। মেয়েরা যদি একবার বয়কট করে আমরা ছেলেদেরকে বিয়ে করছি না, করব না, হ্যাঁ ছেলেদের কি অবস্থা হবে? কাঁঠাল যেমন ওই যে গুতিয়ে গুতিয়ে পাকায়, ছেলেদের অবস্থা তাই। নাচতে নাচতে বিয়ে করতে গেছো, বউ কি বিয়ে করতে আসে নাকি? মামনি তোরা সংকল্প কর, মা তোরা সংকল্প কর, আমরা পুরুষদেরকে বিয়ে করছি না, করব না। দেখ কি অবস্থা হয়। এই যে নবযুগের রঙের মানুষ, এই যে নবযুগের রঙের মানুষ নিত্য নতুন ঢং দেখায়। এই কলিকালের রঙ্গ দেখে বাবাদের অঙ্গ চলে যায়। আগে এত রং ছিল না, এত ঢং ছিল না। এখন একটা নতুন পোশাক এসেছে মা, শাটার কোম্পানির মাল। এদিকে পরেন আপনারা? পরেন না? নাইটি পরেন না? এত মিথ্যা কথা কাউকে কি পরে না? নাইটি পরে না? ওটা শাটার কোম্পানির মাল। বড় বড় যখন গোডাউন বানায়, ওই যে মাল টাল রাখার জন্য বড় গোডাউন বানায়, একটা লোহার একটা দরজা বানায় না, কি বলে? শাটার দরজা বলে, তাই না? ওই শাটার দরজার মতো নাইটিটা ওটা। এই শাটার এই নাইটির একটা গল্প বলবো, থাক ওটা বলবো না, ওটা আমার ভাই বউকে নিয়ে গল্পটা বলা যাবে না। আর জীবনে আর ভাইয়ের শ্বশুর বাড়ি যাই না আমি। আজ থেকে 12 বছর আগে বিয়ে করেছি, ঠিক 4 বছর পর আমার ছোট ভাই বিয়ে করলো। ঠিক বালুরঘাটে গান গাইতে যাবো, বালুরঘাট পাগলিগঞ্জ আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। ব্যাপারটা যে ইউটিউব চলছে, যদি আমার ভাই বউ দেখে না, আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করবে আবার, ওইদিকেও ভয় লাগছে আবার। এই কথাটা কাটিয়ে দিন, হ্যাঁ। যখন ভাইয়ের ওইদিকে গান গাইতে যাব, ভাইকে বললাম, ভাই তোর শ্বশুর বাড়ি পার হয়ে তো ওইদিকে বালুরঘাটে গান গাইতে যাচ্ছি, বৌমা কেমন থাকে না থাকে ফোন করে দিস, আমি কালকে যাওয়ার সময় একটু ঢুকবো। ঠিক আছে দাদা, আমি তো বাড়িতে থাকি না, ভাই আমার বাড়িতে থাকে না, কলকাতায় থাকে। যাই হোক, ভাইয়ের শ্বশুর বাড়ি যখন গান গাইতে যাই, ভাইয়ের শ্বশুর বাড়ি ঢুকবো। আর সেদিনকে ঢোকা হলো না, গান করে আসার সময় পরের দিন। আগের দিন বৌমা বেশ সুন্দর সাজেবারে ভালো ছিল, ঠিক পরের দিন যখন আসি, ঠিক আমি শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি ঢুকবো, আমার ভাই বউ করেছে কি, স্নান টান করে ওই বাথরুমে নিয়ে গেছে নাইটি নিয়ে গেছে। ভাই বারবার বলেছে, দেখো তোমার বড় ভাসুর আমার বড় দাদা যাবে, অবশ্যই তুমি শাড়িটা পরবে, মাথায় ঘোমটা দেবে। ঠিক আছে। আমি তো পরের দিন সেদিন গেলাম না, আমি গেছি পরের দিন, ভুলটা আবার আমারই আবার বাবা। পরের দিন গেছি যখন, ঠিক গান করে আসার সময় ভাইয়ের শ্বশুর বাড়ি দরজা দিয়ে ঢুকবো, আর বড়জন যদি বাড়িতে আসে, বাড়িতে ঢুকে একটা গলার আওয়াজ দিয়ে ঢুকতে হয়, তাই না? আর আমি এমন গান করে আসে, রাত জাগা ছিল, গলার আওয়াজ দিব কি, আওয়াজ দেওয়ার মনে নেই, আর করে আওয়াজ দিব সেটা মনে ছিল না। একবার দরজা খুলে ঢুকে গেছে, আর ভাই বউ করেছে কি, ওই বাথরুম থেকে স্নান করে নাইটি পরে বেরোচ্ছে। আর যখনই ওই বাথরুম থেকে উঠানে আসে, আর আমি দরজা খুলে উঠানে ঢুকে গেছি ভাইয়ের শ্বশুর বাড়ি। এখন ভাই বউ চিন্তা করছে যে আমার ভাসুর এসেছে, আমার স্বামী তো বলেছে যে ভাসুর আসলে মাথায় ঘোমটা দিতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখনই আমি ঢুকে গেছি, আমাকে মাথায় ঘোমটা দিবে, কাপড় নেই, তখন পিছন থেকে নাইটি তুলে মাথাকে ঢাকা। লজ্জায় ওই যে ঘুরে এসেছি বাবা, আর ভাইয়ের শ্বশুর বাড়ি আবার যাওয়া হলো। সেজন্য মা, নাইট মানে কি? রাত্রি। নাইট মানে রাত্রি। এই নাইটিটা হচ্ছে রাত্রি পোশাকের জন্য, দিনের বেলা নয়। দিনের বেলা শ্বশুর ভাসুর পাড়া প্রতিবাসী সকলেই থাকে। নারীদের সম্মান এটাই বাবা, মাথায় ঘোমটা দেওয়াই নারীদের কর্তব্য, তাই না মা? এখনকার বউরা কে কয়জন মাথায় ঘোমটা দেয়? এখনকার নারীরা, বউয়েরা ভাসুরকে আর ভাসুর বলে না, ভাসুরকে বলা শুরু করেছে যেদিন বর্দা, সেদিন থেকে নারীদের পড়ে গেছে মাথার পর্দা।
আর পর্দা ফেলা মাথায় নাকি গরম লাগে, তাই গানখানি গিয়ে শোনাচ্ছি, শুনুন কি বলছি গানে বসে। এই যে নবযুগের রঙের মানুষ, এই যে নবযুগের রঙের মানুষ, তারা নিত্য নতুন ঢং দেখায়। এই কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, এই কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়। জয় জয় নিতাই গৌর সীতারাম হরি বল হরি বল হরি বল। বৌদিরা করিতেছে ভুল, টাকা দিয়ে কাটে তারা মাথার লম্বা চুল, এরা শাখা সিঁদুরের ধারে ধারে না, ম্যাক্সি চুড়িদার পরে যায়। আমার বাড়ির পাশে সম্বন্ধে আমার বৌদি হয়, এই গত 5 বছর হয়ে গেল দাদা আমার বিয়ে করে নিয়ে এসে, আর ওই বৌদির সঙ্গে যারা যারা ধরেছে সকলে উন্নত হয়েছে। মা কি করে সাইডে সাইডে সিঁদুরটা পড়তে হয়। আমার গ্রামের আগের যে বৌদিরা ছিল কেউ তারা আগে নাইটি চুড়িদার ম্যাক্সিগুলো পরতো না, আর ওই বৌদির সঙ্গ ধরে অনেক উন্নত হয়েছে। বর্তমান আমাদের বর্তমান কলি সমাজ না, উন্নত ধরনের পোশাক পরতে হয়। যত শর্ট কাপড় হয় তত দাম বেশি, যত পাতলা কাপড় হয় তত দাম বেশি। সেজন্য সমাজে নারী নির্যাতন, নারী ধর্ষণটা বেড়ে চলেছে কেন? আমাদের পিতা মাতার জন্য। আগেকার বাবা মায়েরা ছেলে মেয়েদের পোশাক কিনে দিত না বাবা, কত সুন্দর পোশাক কিনে দিত। এখন যত শর্ট কাপড় হয় ওটাই চয়েস বেশি, ওটাই লাগবে, মেয়ে বলে ওটাই লাগবে, বাবা মা তখন আদর করে সেটাই কিনে দেয়। বৌদিরা করিতেছে ভুল, টাকা দিয়ে কাটে তারা মাথার লম্বা চুল। কিছুদিন আগে দিদিকে নিয়ে, দিদির সঙ্গে গেলাম আমি দিনহাটা গান গাইতে। যাওয়ার সময় কোচবিহারে যখন নামলাম, আমার পাশ দিয়ে 2 দাদা হেঁটে যাচ্ছে, জিন্সের প্যান্ট পরানো ছিল, স্কিন টাইট গেঞ্জি পরানো ছিল, হেঁটে যাচ্ছে। আমি পিছন দিকে ডাকলাম, ও দাদা, ও দাদা, এদিকে দিনহাটা রাস্তাটা কোন দিকে যায়? কথা আমার শুনছে না। যখন পিছন দিক থেকে গিয়ে ঘাড়ে হাত দিলাম, যখন এইভাবে ঘুরে তাকায়, তখন দেখলাম ওটা ছেলে দাদা নয় গো, ওটা দিদি। এমন ভাবে চুল কেটেছে একবার মিঠুন ছাটের চেয়েও কমে। ভাগ্য ভালো ওই ডান হাতটা আমার গালে আসেনি সেদিন। আমার বৌদিরা করিতেছে ভুল, টাকা দিয়ে কাটে তারা মাথার লম্বা চুল, এরা শাখা সিঁদুরের ধার ধারে না, ম্যাক্সি চুড়িদারে পরে যায়। যে নারীরা সিঁদুরটা এই সাইডে দিয়ে ঢাকিয়ে দেয়, স্বামীরাও বাবা সাইডে সাইডে প্রেম ভালোবাসা করে সাইডে যায়, সংসারে ঠিক থাকে না। সিঁদুরটা নিয়ম মাফিক 5 জায়গা পরার কথা, সেটাই যদি নিয়ম মাফিক আপনার স্বামীর জন্য না পড়েন, তাহলে স্বামী তো অন্যদিকে যাবে। কি বৌদিরা হয়েছে স্বাধীন, আর পাড়া ছেড়ে দেওরের সাথে করে জেলাই। বৌদিরা হয়েছে স্বাধীন, আর পাড়ার ছেড়ে দেওরের সাথে তারা করে জেলাই। শাখা সিঁদুরের ধার ধারে না, এরা শাখা সিঁদুরের ধার ধারে না, ম্যাক্সি চুড়িদার পরে যায়। বৌদিরা হয়েছে স্বাধীন, পাড়ার চেংড়া দেওরের সাথে করে যে লাইন। কেন বলছি কথাটা? ওই যে আমার বাড়ির পাশে বৌদির কথা বললাম, একবার নয় 3বার ওই ছেলের সঙ্গে পালিয়ে গেছে।
কতবার আনা হচ্ছে, গ্রামের সালিশ করে মিটিং করে মেম্বার প্রধান ধরে এনে সংসারে এনে দেওয়া হচ্ছে। কিছুদিন পর 2 দিন 4 দিন পর ছাগল বিক্রি করে আবার পোষণে ভাগে। আবার যদি নিয়ে আসা হলো, কিছুদিন পর স্বামীকে বুঝায় সুঝায় 1 বিঘা মাটি বিক্রি করে টাকা নিয়ে আবার ভাগ। কত ভেদা বুড়ি টেরাই আর টেরি, তাদের সাজের কত বাহাদুরি। কত ভেদা বুড়ি টেরাই আর টেরি, তাদের সাজের কত বাহাদুরি। এরা নাভির নিচে চাকর পরে, এরা নাভির নিচে চাকর পরে, দেখে অঙ্গ জ্বলে যায়। এবার বউ পড়েছে বেনারসি, এবার বউ পড়েছে বেনারসি, ছেঁড়া কাপড় মায়ের গা। কেন বললাম কথাটা? সারা মাসে গান করে যে টাকা পাই, আমার বউয়ের 1 সপ্তাহের মেকআপের টাকা হয় না। বউটা দেখতে, এই যতক্ষণ আমি এখানে এসেছি আপনাদের এখানে, আমার বউয়ের মতো এত সুন্দর রূপসী বউ এই গ্রামে একটাও নাই। চ্যালেঞ্জ করে বলছি আমি, আপনাদের মধ্যে যতগুলা মেয়ে ছেলে, যতগুলা বউ দেখলাম এই গ্রামের মধ্যে, আমার বউয়ের মতো এত সুন্দর রূপসী বউ আপনাদের এই গ্রামে একটাও নাই। চ্যালেঞ্জ থাকলো, বলবো। এই যে বক্সটার গায়ের রং দেখতে পাচ্ছেন না, একবারে মামুনি মার্কা আলকাতরা তেলের মতো চেহারা। দয়া করে এগুলো কেটে দেবেন কেমন, নাহলে বউ ঘরে ঢুকতে দেবেন আমাকে। যদি বউকে বলি, ওগো আজকে অমুক জায়গায় বিয়ে বাড়ি যাবো, বৈকাল 12টার সময় যদি বলে তুমি 4টার মধ্যে সেজে রেডি থাকো, 12টা থেকে যে সাজবে, 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রাত্রি 8টা। একবারই চোখের মধ্যে যে কতগুলা পাতা লাগবে, কত জায়গায় কি লাগাবে, ও কি বলছি যে কানে তো 9টা ফুটা, 9টা কানের মধ্যে 9টা ফুটা কানের আমার বউয়ের। 2 দিকে নাক, ফের মাঝখানে, এই মাঝখানে ভিতর দিয়ে ওই গরুর যে নাক লাগায় না, আমার বউয়ের আছে। ওই জন্য বউয়ের নাম করি আমি, ওই জন্য আমার বউয়ের নাম করি আমি, আমার বউয়ের আছে। কার আছে না আছে দেখতে পাচ্ছি আমি। কেমন ভালোবাসে জানি, ওটা ওটা বলতে হবে না, ওটা আমি সকলে জানি। ওটা সিঁদুর কই জায়গায় পড়ে সেটা জানে না, আমি ভক্তি করি। তাহলে এবার আসছে আমার দিদি ভাই, তার কোনটা শোনো। এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, না এখানে এখানে যেসব পুরুষেরা আছে, যেসব ছেলেরা আছে, ভালো, সবাই ভালো। এখানকার ছেলেরা ভালো, খালি কালিয়াগঞ্জে কয়েকটা 60 মাল এরকম ওই কয়টাকে বলছে, আর আমাদের মালদার গুলোকে বলছে, বুঝলেন? আপনাদের চাকুরিয়ার ছেলেরা ভালো, খুব ভালো। আর যারা ইউটিউবার আছে তারাও ভালো। কেউ যদি কানে দুল পড়ে থাকে, যদি মনে করে যে আমাকে দিল না, আমি তাকে দেইনি, কিন্তু আমি কিন্তু একবারে যাই খাবো তো দিচ্ছি, কাউকে দেইনি। কিন্তু সাগরিকা দি রাগ করো না, ঠিক আছে? এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, ওই যে নারীর কাছে সবাই কাবু হে, তাই তো, তাই না? দেখেন নারীদের নামে কত বদনাম করলো, আবার বলে কি প্লিজ প্লিজ এইটা কিন্তু ইয়ে করবেন না, ছাড়বেন না, কেটে দিবেন কেটে দিবেন। মানে বাড়িতে গেলে ঝাঁটা পিঠা আছে কপালে তো। ওই জন্য তো বললাম যাস বাড়ি যাস, তোর কপাল খারাপ আছে। এই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, ওই যে নারীর কাছে সবাই কাবু হে। দেখো নারীর কাছে সবাই কাবু হে, ওহে কালাচান ধন্য নারী।
খায় হাবুডু। আমি মনে করি আমার নারী জীবন ধন্য। 80 লক্ষ জনে ভ্রমণ করে জীব পায় মানব জনম। তো আমি জানি না কতবার আমি এই পৃথিবীতে এসেছি, কতবার গেছি, কতবার নারী হয়েছি, কতবার পুরুষ হয়েছি, কতবার হিজড়ে হয়েছি, তা জানি না। এ জন্মে আমি নারী হয়ে জন্ম নিয়েছি, এটা আমার দুর্লভ জন্ম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে নারীর চরণে দাসখত দিয়ে গেছেন, নারীকে বড় করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি 18 দিন যাবৎ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে যা কিছু বলেছিলেন, যা কিছু বুঝিয়েছিলেন, তার মুখস্থিত বাণী, তার নামটি নারীর নামে লিপিবদ্ধ রয়েছে। আমাদের সনাতন ধর্মের সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ, যার নামটি হলো গীতা। সবার উপরে গীতা। স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছিলেন ভাষণ দিতে। সেখানে তাকে ছোট করার জন্য সব গ্রন্থের নিচে গীতাটি রেখেছিলেন। স্বামী বিবেকানন্দ কি করলেন? দেখলেন যে গীতাটিকে সব গ্রন্থের নিচে রাখা হলো। তিনি সর্বপ্রথমে উঠে তার বাণী রাখলেন যে আমার গ্রন্থের কত শক্তি, কত ক্ষমতা, যে সব গ্রন্থগুলোকে সে বুকের মধ্যে আগলে ধরে রেখেছে, তাই না? তাহলে সেই গীতাটি কোন নামে লিপিবদ্ধ? নারীর নামে। তাহলে নারী একমাত্র পারে সংসারকে বুকে আগলে ধরে রাখতে। একজন নারী সামান্য নারী নয় গো, দেবী দশভুজার রূপ। আমরা যে মায়ের 10টা হাত দেখি, মা দুর্গার 10টা হাত দেখি, প্রত্যেকটা নারীরও কিন্তু এমনই 10টা হাত আছে। দুর্গার কিন্তু 10টা হাত নয়, 10টা গুণ। দশভুজা দুর্গা, প্রত্যেকটা নারী দশভুজা দুর্গা। তো আমার এ জন্ম ধন্য যে আমি নারী হয়ে জন্ম নিয়েছি। যদি আবার কোনোদিন আসিয়ে ধরাই, আমার প্রভুর কাছে প্রার্থনা করি, হে দয়াল, তুমি নারী কুলে জন্ম দিও। কারণ সৃষ্টিকর্তা যখন নারী পুরুষ উভয়কে সৃষ্টি করছিলেন, একজন পুরুষকে সৃষ্টি করতে সৃষ্টিকর্তার সময় লেগেছিল মাত্র 7.5 মুহূর্ত, আর নারীকে সৃষ্টি করতে সময় লাগছে 7.5 দিন। ভক্ত এসে জিজ্ঞেস করছে সৃষ্টিকর্তাকে, প্রভু, একজন পুরুষ তাকে সৃষ্টি করতে মাত্র 7.5 মুহূর্ত সময় লাগলো, আর একজন নারীকে সৃষ্টি করতে 7.5 দিন কেন? প্রভু বললেন, নারীর দেহে দয়া, মায়া, স্নেহ, ভক্তি, ভালোবাসা, ধারণ শক্তি, পালন শক্তি সব কিছু পরিপূর্ণ। তাই এত কিছু দিয়ে তৈরি করতে গেলে তো একটু সময় লাগবে। মাটি তো 3 প্রকার, তাই না? এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি। তো আপনারা নিশ্চয়ই উনুন টুনুন তৈরি করেন, বোঝাই যাচ্ছে আপনাদের গ্রামের বাড়ি। উনুন যখন তৈরি করেন, এঁটেল মাটি দিয়ে যদি উনুনটা তৈরি করেন, একদিনে তৈরি হয়ে যায়, কি মা? এবার ওই মাটির মধ্যেই যদি বালি কাঁকড় মিশিয়ে দেওয়া যায়, মানে বেশি বালি কাঁকড় আর অল্প মাটি, কয়দিন লাগবে? সময় তো লাগবেই। যতবার তৈরি করবেন ভেঙে যাবে, একটু 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 করে তৈরি করতে হবে। ঠিক তেমন এই নারীর দেহ, একজন নারী যা পারে পুরুষ পারে না। একটি সন্তান, এক বছরের সন্তানে রেখে যদি মা মারা যায়, পিতা তাকে মানুষ করতে পারে না। কিন্তু একদিনের সন্তান রেখে বাবা মারা গেলে মা তাকে বুকে আগলে ধরে মানুষ করে। এই হলো নারী। আমরা সবই পারি, তাই না? তাই বললেন, এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই বাবু হে, নারীর কাছে সবাই বাবু হে। ও হে কালাচার ধন্য নারীর প্রাণ শোভায় বাবু হে। ও হে কালাচার
কিভাবে মেয়েদেরকে দুর্নাম করে গেল, ধুইয়ে দিয়ে গেল। তাতে আমার মনে হয় ও মায়ের পেটে জন্ম নেয় নাই, দামরা সারের পেটে জন্ম নিয়েছে। এটা হ্যাঁ, মায়ের পেটে জন্ম নিলে মেয়েদের এইভাবে অপমান করতে পারে? মায়ের সন্তান কখনো এই করে? কখনো না। মানে কোনো কিছু বাদ রাখলো না মেয়েদেরকে। দামরা সারের পেটে জন্ম নেয় নাই, মানে মায়ের গর্ভেও জন্ম নেয় নাই, মায়ের স্তনদুগ্ধও পান করে নাই। তারপরে আবার নাচন দেখলেন, কি সুন্দর নাচলো। কি বলেন তো, ছাগলের কয়টা করে বাচ্চা হয় আপনাদের এদিকে? কয়টা করে হয়? 5টা। আমাদের ওদিকে অত হয় না, 3টা করে হয় আমাদের ওদিকে। আমি হাইস্ট 3টা দেখেছি, 4টাও দেখিনি। আমি দেখেছি একটা ছাগলে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটা বেশ পরিপুষ্ট হয়, মানে মায়ের দুধ ভালো খায়। আর দুটো হলে একটা খায়, ওইটা পেট ভরে যায়, তারপর ওইটা ছাড়ে আর একটা খায়, আর ওই পেট ভরাটা লাফায়। আর যদি 3টা হয়, 2টা খায়, 2টা লাফায়, আর ওই 3 নাম্বারটা ওটা না পেয়েই লাফায়। ওই যে 2জন লাফাচ্ছে, ওই আনন্দ ওইও লাফাচ্ছে। ওকে মানে এত দেওয়া দিলাম, তারপরেও কত সুন্দর নাচলো, ওই 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো লাফালো, তাই না? এইবার আমি যদি বলি মেয়েরা 9টা করে কানে ফুটা করে, মেয়েরা বিউটি পার্লারে গিয়ে ভুরুগুলো চেঁচে শুরু করে, তাতে কি দোষ হয়েছে? আমি যদি বলি ছেলেরা আইরা গরু ভেড়ার মতো যেমন হাটে বাজারে বিক্রি হয়, ছেলেরা ওরকম বিক্রি হয়, হয় না? মেয়েরা বিক্রি হয় না, কিন্তু আইরা গরু ভেড়ার মতো বিক্রি হয়। কি আপনাদের এদিকে বিক্রি হয় দামরা পাটা? ওদের ওদিকে দামরা পাটা বিক্রি হয়। এই দামরা পাটাও বিক্রি হয়েছে 50,000 টাকায়। হ্যাঁ, 50,000 টাকা। আর কি কি সব দিয়েছিল বলে এই দামরা পাটাটাও বিক্রি হয়েছে, কিন্তু মেয়েরা বিক্রি হয় না। হয় কি দেখবেন, হাটে যাবে, বেশ পছন্দ হয়েছে গাই গরু দামরা পাটা পছন্দ হয়েছে, তখন বলে দাম দর, এবার দাম দরে আসা যায়। ঠিক তেমন ছেলের বাবাও মেয়ে দেখতে যায়, মেয়ে দেখে যখন পছন্দ হয়, খাওয়া দাওয়া ভুড়ি মোটা করে, তখন বলে আসেন বিয়াই, এবার হিসাব নিকাশে বসি, মানে দাম দরে বসি, আমার পাটা আর তোমার কন্যা, এই তো তখন বলে দাম দরে বসি। কি বলবো আপনাদের কাছে, হ্যাঁ ও যা বলে গেছে বলার মতন আর জায়গা নাই। গানটা আগে গাই, কেমন বাজাও। সর্বধর্ম পুরুষ হইয়া কেন নারী নিন্দা করো বন্ধু হে। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, মানে দেখবেন ছেলেরা যখন নারীদের নিন্দা করা শুরু করে তখন হুঁশ জ্ঞান থাকে না। কিন্তু একবার ভালো করে আপনারা বিচার করে দেখেন তো, আমাদের এই মানে আমাদের দেশে কিংবা আমাদের বাইরে বিদেশে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে নারী নাই? আছে? আছে। পুরুষেরা পুরুষদেরকে বিয়ে করে, আছে, কিন্তু মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে। শিলিগুড়িতে আছে, কৃষ্ণনগর আছে, ওরা ভাইরাল ইউটিউবে। পুরুষরা পুরুষদেরকে বিয়ে করে না, কোনো দেশে নেই। তাহলে পুরুষের এত বড়াই কিসে? কি দাদা ভাই, এই যে ঘুমাচ্ছেন কেন? এত টাকা খরচ করে গান দিয়ে আবার ঘুমাচ্ছেন কেন? আপনি তো পুলিশ, আপনার সঙ্গে আমার মাত্র 2 দিনের পরিচয়, এর আগে একদিন একটুখানি আর আজকে। আচ্ছা আপনি পুলিশ তাই না? আপনি কাকে ভয় পান? বাড়ির দারোগা, মানে বৌদিমণিকে ভয় পায়, বুঝলেন? যত বড়ই দারোগা হোক না কেন, দেখবেন দারোগার কথায় মানুষ থরথর করে কাঁপে। বাড়ি গিয়ে দেখবেন দারোগা বউয়ের কাপড় কাচছে, তাই তো? ওই দারোগার কাছে সবাই নত। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ কেন নারী নিন্দা করো বন্ধু হে। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ
বলি, কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। পিছনে দেখছি 2-4টা দাদা বসে আছে। আচ্ছা দাদা, আপনাকেই বলি, আপনি একটু উত্তর দেন আমার। আমি আসার সময় দেখলাম এদিকে জমি জায়গা বেশ ভালোই আছে, চাষবাস ভালোই হয় না? চাষবাস ভালোই হয়, এটা মানে উর্বর এলাকা বোঝাই যাচ্ছে। তো বিছন রাখেন তো কিসের, গোডাউনে রাখেন না বাড়িতে রাখেন? বাড়িতেই রাখেন। যদি 10 বস্তা বিছন রাখেন, ভুট্টার বিছনই রাখেন, 10 বস্তা ভুট্টার বিছন থেকে 1 বছর পরে কয় বস্তা পাবেন? বাড়বে? ঘরে যদি রেখে দেন সিল প্যাক করে একদম সুন্দর করে, বিছন তো মানুষ শুকিয়ে টুকিয়ে সুন্দর করে রাখে, তাই না? কি ইউটিউবার দাদা, 10 বস্তা বিছন সুন্দর করে শুকিয়ে সিল প্যাক করে রেখে দিলেন, 1 বছর পরে কয় বস্তা পাবেন? হ্যাঁ, ও প্যাক করে রাখার পরেও 20 কুইন্টাল হবে? 1 বস্তা হলেও কম। এই দেখেন হিসাব, এনার কাছে শেখেন হিসাব। তার মানে 10 বস্তা থেকে 9 বস্তা হলো, তাহলে লস হলো, 1 বস্তা লস। এবার 10 বস্তা বিছন ভালো করে জমি যদি হাল মই দিয়ে চষে 10 বস্তা বিছন ফেলে দেন, কয় কুইন্টাল হবে? প্রচুর পরিমাণ, 20 কুইন্টাল। তাহলে কি হলো, লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে জমিটা হচ্ছে নারী, জমিটা হচ্ছে আমার মা, আর বিছন হচ্ছে ওর বাবা, দামরা সারের বাবা। তাহলে দাম বেশি কার? জমি, তাই তো? জমি না থাকলে বিছনের কোনো মূল্য নাই। যাও গোডাউনে থাও আর শুকাই শুকাই খাও। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, কেন নারী নিন্দা করো বন্ধু হে? সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, নারী নিন্দা করো বন্ধু হে। এই পৃথিবীর যা কিছু সবই তা সুস্বাদু, এই পৃথিবীর যা কিছু সবই তা সুস্বাদু। তারে জন্মায় জীব জাদু হে, তারে জন্মায় জীব জাদু হে। ওহে কালাচান ধন্য নারী প্রাণ বিশ্বকাল ভাবু, ওহে কালাচান ধন্য নারী প্রাণ বিশ্বকাল ভাবু। এই পৃথিবী যত হিরো মস্তান বাবু। গল্প কেউ তো দেয় না অল্প, কিন্তু গল্প দিয়ে গেছে অনেকগুলো, তো আমি একটা দেই নাকি? ছোট্ট একটা গল্প, গল্প না একদম, মানে একদম খাঁটি কথা, অরিজিনাল কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। ভেজাল নিয়ে আমি চলি না। আমার বাড়ির পাশের এক ঘটনা, বুঝলেন? কথাই বলে না, বুনো ওলের সাথে বাঘা তেঁতুলের প্রয়োজন হয়। তো ঠিক এইরকম আমার বাড়ির পাশের এক ঘটনা। এক ভদ্রলোক বিয়ে করে আর বউ মরে, বিয়ে করে আর বউ মরে। এইবার যতবার বিয়ে করে ততবার বউ মরে। ঘুমাবেন না কিন্তু, তাহলে আপনার লস হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। এত কষ্ট করে গান দিয়েছে উনি ঘুমাবেন। যতবার বিয়ে করে ততবার বউ মরে। এবার বউ মরতে 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 11টা বউ মরে শেষ। কয়টা? 11টা। 11টা বউ মরে শেষ। এইবার পাশের গ্রামের এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে। তো মেয়েদের স্বামী মারা গেলে তো বলে বিধবা, তাই না? আর ছেলেদের বউ মরলে আপনাদের এদিকে কি বলে? কি বলে? কিছু বলে না? আমাদের মালদায় বলে কপাল পোড়া। বউ মরলে কপাল পোড়া বলে, কারণ প্রথম বউর মতন আর বউ জোটে না, যতই ভালো হোক না কেন। তো ওই কপাল পোড়া আর বিধবা দুইজনের বিয়ে দিয়েছে। আবার বিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর সংসার করে খাচ্ছে। কিছুদিন সংসার করে খেতে খেতে 6 মাস পরে ওই কপাল পোড়ার কিন্তু মাথায় বিগার উঠছে, নেশা উঠছে। না বিড়ি পান সিগারেট খৈনি এগুলোর না, মদেরও না, নেশা হচ্ছে বউ পিটানো। ওই যে 11টা বউ মরেছে সবকটাকে পিটিয়ে পিটিয়েই মেরেছে, বুঝলেন? এইবার বউ পিটানো নেশা উঠেছে যখন, ভাত খাই বেলা 12টার সময়, 10টার সময় এসে বলছে বউকে, এই ভাত দে। বউ তো জানে, পাশের গ্রামে তো জানে
রোগ উঠে গেছে আজকে, 11টাকে মারছে, আজকে আমাকে মারবে। তো বউ কি করেছে, বউটা আবার একটু চালাক, বউ কি করেছে তাড়াতাড়ি করে সুন্দর করে একটু চাল ভাজা মেখে নিয়ে এসে স্বামীর সামনে দিয়ে আবার 32খানা দাঁত বের করে হেসে দিয়েছে। সাপ ধরা মন্ত্র এটা শিখে রাখেন, জীবনে মার খাবেন না স্বামীর হাতে। এই মন্ত্র শিখে থাকলে পুরুষ জাত যখন রেগে যাবে মুখে মুখে তর্ক করবেন না, যদি তর্ক করেন বিট বাট্টা প্রত্যেকটা পিঠে, একটাও মাটিতে পড়বে না। আর তর্ক না করে যদি একটু সহ্য করে থাকতে পারেন, পরে আপনি ওর 14 গোষ্ঠী ধুয়ে দেন, কোনো যায় আসে না। কিন্তু যখন রেগে যাবে তখন কিচ্ছু বলবেন না, চুপচাপ করে সহ্য করবেন, আর পারলে হাসবেন। দেখবেন পাকিস্তানের ভালোবাসা ইন্ডিয়ায় আসবে, আর ইন্ডিয়ার ভালোবাসা পাকিস্তানে যাবে। তাই যদি না হয় আমার নামে কুত্তা পুষবেন। হ্যাঁ বলে গেলাম, দেখবেন আমি জলজান্ত প্রমাণ, আমি তো তাই করি। তারপরে ওই বউটা কি করেছে, চাল ভাজা বাটিতে করে মেখে নিয়ে এসে যখন স্বামীর হাতে মানে দিয়ে 32খানা দাঁত বের করে হেসে দিয়েছে, ওর ভালোবাসা রাগ মানে রাগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে, আর একবারে জল হয়ে গেছে রাগ। তখন খাচ্ছে চাল ভাজা, কিন্তু ওর মাথায় যে বিগার আছে, পিটাবে, বউকে পিটাবে। আর বউ তো শুরু করে, ও তো জানে যে আমি মার খাবো না আজকে, 11টা মরে শেষ, আজকে আমার পালা, আমি কি মরি? অত সহজেই না। তাড়াতাড়ি করে মশলা বাটছে আর রান্না করছে, ভালোভাবে রান্না করতে হবে যেন সুস্বাদু হয়। এবার মশলা বাটতে গেলে 2টা যন্ত্রের প্রয়োজন হয়, কি? হ্যাঁ শিলপাটা, একটা বড় আর একটা ছোট। হ্যাঁ, তো যখন মশলা বাটছে, এবার মশলা বাটতে গেলে তো একটু মানে শরীরটা দোলে, দোলে কিনা? যখন মশলা বাটছে ওটা শরীর দুলছে, এবার ওই কপাল পোড়া, ওই কিন্তু এখন ইস্যু খুঁজছে কি করে বউকে পিঠাবে। চাল ভাজার বাটি থুয়ে দিয়ে এসে হাতে একটা লাঠি নিয়ে এসে বলছে, এই মশলা বাটবি বাট, তোর কোমর যেন দোলে না। কি জ্বালা, বউটা তো স্ট্যাচু হয়ে বসে আছে, মশলা বাটবো কোমর দুলবে না, এই তো আমার কপালে আজকে আছে, আমি কি করে এখন রান্না করি? রান্না করলেও তো কোমর দুলবে। ওই এখন বসে বসে ফোন দিয়ে আসছে, কি করি কি করি কি করি। এইবার ভদ্রলোক আবার চাল ভাজার বাটি হাতে করে নিয়ে চাল ভাজা চিবাচ্ছে। যেই চাল ভাজা চিবানো শুরু করেছে, যে 2টা যন্ত্র ছিল ওর হাতে, একটা বড় আর একটা ছোট, এইটাকে তুলে নিয়ে যে মুখের সামনে ধরে বলে, এই বিনসা, যে চাল ভাজা চিবাবা চিবাও, তোমার দাঁতের পাটি যেন। এইবার কপাল পোড়া বলে, হ্যাঁ চাল ভাজা চাবাবো, আমার দাঁতের পাটি নড়বে না। বউ বলে, তো আমি মশলা বাটবো, আমার কোমর তুলবে না। কায়দা আছে। এইবার কপাল পোড়া বলে, বউয়ের নাম রেখেছে আদর করে পারো, এটা 12 নাম্বার বউ, তো 11টা মোড়ে শেষ, এটা 12, তাই আদর করে নাম রেখেছে পারো। বলে, এই পারো, 11টা মোড়ে মানে শেষ, তোকে নিয়ে আমার 12। এইবার পারো বলে, ইস ওরে আমার মিনসা রে, কান খুলে শুনিস আর একটা একটা করে ঘুরিস, তোকে নিয়ে আমার 19। হ্যাঁ, তার মানে তুই যদি বুনো হল, আমি বাগাতে তুই, বুনো হলের সাথে বাগাতে তুই না হলে পারা যাবে না। আপনাদের ঘরেও যদি হয় আপনারাও এরকম করে দিবেন, আচ্ছা করে, ঠিক আছে? বাজা সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, কেন নারী নিন্দা করে বন্ধু হে। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, নারী নিন্দা করে বন্ধু হে। এই পৃথিবীর যা কিছু সবই তা সুস্বাদু, এই পৃথিবীর যা কিছু সবই তা সুস্বাদু। তারে জন্মায় জীব জাদু হে, তারে জন্মায় জীব জাদু হে। ও হে কালা চাঁদ নারীর প্রাণ সখায় আবুডু হে। ও হে কালা চাঁদ নারীর প্রাণ সখায় আবুডু হে। সখায় আবুডু হে, সখায় আবুডু হে। আমার 5 বছর শেষ, এবার একটু ওনাকে দিই। নারী জাতি
কি ভালো? কই কোথায় গেল? এই যে ভাগছে। নারী জাতি ধ্বংসের মূল, দুঃখের কারণ হয় এই সোনার সংসার নারীর জন্য হয়ে যায় ছারখার। এখনো বলবেন ভালো? নারী জাতি ধ্বংসের মূল, নারী জাতি ধ্বংসের মূল, দুঃখের কারণ হয় সোনার সংসার নারীর জন্য হয়ে যায় ছারখার। সোনার সংসার নারীর জন্য হয়ে যায় ছারখার। নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। সোনার সংসার ছারখার হলো, সোনার সংসার ছারখার হলো নারীর কথা। সোনার সংসার নারীর জন্য দুঃখে জন্ম যায়, সোনার সংসার নারীর জন্য দুঃখে জন্ম যায়। ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। আসলে ছোট দাদা, আপনারা কয় ভাই? 2 ভাই। 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে। 2 ভাই কি এক বাড়িতে আছেন? এক হাড়িতে ভাত হয়? প্রমাণটা দেখুন এখানে। যতদিন আমরা বিয়ে করিনি বাবা মায়ের কাছে আপন। দাদার কথা কি বলবো, অন্যের কথা কি বলবো, আমার কথা আমি নিজে বলবো। রামের ভাই লক্ষণ, আমরা 2 ভাই, ভাই ভাই আমরা ঠিক আছি। আজকে ভাই শ্বশুর বাড়ি যাবে, আমি এখানে গান গাইতে আসবো। ভাই বলছে দাদা গান গাইতে যাচ্ছিস, চল ধনকলমোর পর্যন্ত আমি যাই। চল ভাই, ধনকলমোর নামিয়ে দিলাম, ভাই শ্বশুর বাড়ি গেল, আমি চলে আসলাম এদিকে। রামের ভাই লক্ষণ, ভাই ভাই আমরা ঠিক আছি এখনো। কিন্তু বাড়িতে 2টা যে এসেছে না, কারো ছবি কেউ ছায়া কেউ পাড়া দেয় না। 2 বউ আসার পর 2 ভাইয়ের মধ্যে এত ফাটল ধরার চেষ্টা করলো, অশান্তি গন্ডগোলার চেষ্টা করলো, কিন্তু ভাই ভাই আমরা তো ঠিক আছি। কিন্তু বউগুলার জন্য আসে, নারীর জন্য একটা হাড়ি থেকে 2টা 3টা 4টা হাড়ি হয়েছে, সংসার ভিন্ন করে দিচ্ছে একবারে। যতদিনে বিয়ে করিনি বাবা মায়ের কাছে আপন, যত বিয়ে করলাম একটা নারীর কথা মতো একটা হাড়ি থেকে 2টা হাড়ি, 2টা হাড়ি থেকে 3টা হাড়ি ভাগ হয়ে যাচ্ছে বাড়িটা। লাস্ট পর্যন্ত একটা বাড়ি 2টা 3টা 4টা ভাগ করে দিচ্ছে ওখানে। কার জন্য? সব নারীর জন্য। তাই বলে সব নারীকে খারাপ বলছি আমি না। যেমন হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী 4 জাতের নারী, তেমন 4 জাতের পুরুষও আছে বাবা, এটা আমি স্বীকার করব। সব নারী সমান নয়, আর সব পুরুষ সমান নয়।
হস্তিনী নারীর সঙ্গে অশ্বমার্কা যদি পুরুষ মিলে তাহলে সংসার ঠিক, আর হস্তিনী নারীর সঙ্গে যদি অন্য জাতের যদি পুরুষের মিলন হয়, বিবাহ হয়, সংসারটা সুখের হবে না। কিন্তু তদুরূপ নারীরা একটা শ্বশুর বাড়ি এসে বেশি বেশি করে, ওদের জোরটা বেশি খাটাতে চায়। ওই যেমন ওই যে গান গাইছে আমার সঙ্গে, ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী পৃথিবীতে নাই। নারী মারে নারী বাঁচায়, নারী মারে নারী বাঁচায়, বাউল বিনয় কৃষ্ণ কর। গান শেষ, বাজায় কি হবে?